ঢাকার ১ ঘন্টার রাস্তা আমি গেলাম মাত্র ১০ মিনিটে। আপনি এখনো মেট্রো রেল ওঠেনি, তাহলে সবচেয়ে বড় ভুল করছেন। ঢাকার ভয়াবহ ট্রাফিক এড়াতে এখন সবচেয়ে দ্রুত উপায় মেট্রো রেল। আজ আমি কারণ বাজার থেকে মিরপুর ১০ পর্যন্ত পুরো অভিজ্ঞতা দেখাবো। সময়, খরচ, নিয়ম আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য। চলুন শুরু করি আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, আমি সাব্বির হোসেন মেজবা। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি এখন আছি কারণ বাজার মেট্রো স্টেশন। আর এখান থেকে সরবো আজকে মেট্রোতে। আর মেট্রোর পুরো অভিজ্ঞতাটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন। প্রথমেই স্টেশনে ঢুকতেই আপনি সিঁড়ি, এক্সেলেটর, লিফট সবকিছুর ব্যবস্থা আছে, যার জন্য প্রথমে ঢুকে আপনার মডার্ন সিস্টেম মনে হবে। এবং ঢুকেই এখানে আপনি বুথ আছে, টাকা উঠায় নিতে পারবেন। এবং এরপরে আপনি ঢুকতে দেখবেন সিকিউরিটি গার্ডের নিরাপত্তাজনিত, যা দেখে মনে হবে এয়ারপোর্টের মতন সিস্টেম। এখন আমি টিকিট নিতে যাচ্ছি। এখানে দুই ধরনের সিস্টেমের টিকিট আছে, সিঙ্গেল জার্নি টিকিট এবং এমআরটি পাস কার্ড, যা দ্রুত অনুযায়ী ভাড়া নির্ধারিত হয়। কারণ বাজার থেকে মিরপুর পর্যন্ত 40 টাকা পার জন এবং এর সর্বনিম্ন ভাড়া 20 টাকা, সর্বোচ্চ ভাড়া 100 টাকা। আর এখানে আপনি টিকিটটা নিয়ে ম্যানুয়াল ভাবে নিতে পারবেন এবং মেশিনের মাধ্যমেও টিকিট কাটতে পারবেন, যেটা সম্পূর্ণ মডার্ন এবং অটোমেটিক সিস্টেম। এখান থেকেই আপনি টাকা খুচরা নিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে সহজ হবে। 1000 এবং 500 টাকার নোট ওনারা খুচরা করতে চান না এবং একজন ব্যক্তি 5 জনের টিকিট সংগ্রহ করতে পারেন। টিকিট পাওয়ার পরে এটা দিয়ে আপনি এক্সেস করে আপনার উপরের ধাপে চলে যাবেন। নতুন নতুন প্রথম আসলাম আর এই হচ্ছে এটা কারণ বাজার থেকে উঠতেছি, বাট একটু সামনে গেলে মতিঝিল, বাট এখান থেকে আমরা মিরপুর 10-এ যাচ্ছি। এখানে আসার পর যেটা বুঝতে পারলাম, এখানে এত পরিষ্কার থাকার মূল কারণটা হচ্ছে এখানে পানি, খাবার এবং ধূমপান সম্পূর্ণভাবে নিষেধ এবং ময়লা ফেলা যাবে না, যার কারণে এটা এত ক্লিন থাকে। এখানে আমি প্ল্যাটফর্মে আছি, জায়গাটা অনেক পরিষ্কার এবং মডার্ন। ট্রেন সাধারণত 5 মিনিট পর পর আসে, তাই বেশি অপেক্ষা করতে হয় না। এই মেট্রো রেল সম্পূর্ণ ইলেকট্রিক্যাল, মানে কোনো ধোঁয়া নেই, পরিবেশের জন্য অনেক ভালো। বাংলাদেশের সর্বপ্রথম মেট্রো রেল ঢাকা মেট্রো নামে পরিচিত, যেটা চালু হয় 2022 সালের ডিসেম্বর মাসে। এটির লাইন শুরু হয় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, প্রায় 21 কিলোমিটার দীর্ঘ এবং সম্পূর্ণ এলিমিটেড, যা মাটির ওপর দিয়ে চলে, তাই ট্রাফিক জ্যামের কোনো সমস্যাই নাই। এখন আমরা অপেক্ষা সিটে ও ফাইনালি আমরা পেয়ে গেছি না? অনেক ভিড় তো, আল্লাহ আমাদের যেটা সেটা যে কি অবস্থা হবে। অলরেডি চলে এসছে। মেট্রো আসার সাথে সাথে আমাদের আনন্দের মুহূর্ত যেন খুব বেড়ে গেল। এখন এটা অটোমেটিকই খুলবে, সেটার অপেক্ষা করতেছি। আর এত ভিড় দেখে তারপর আমি যেভাবে হোক আজকে এই ট্রেনে উঠবো। উঠে পড়ছে, দেখা যাক কি হয়। সো আমরা অনেক চাপাচাপি বা ভিড়ের মধ্যে আমরা উঠে পড়লাম। এখন আমরা ট্রেনের ভিতরে আছি। আর ঢুকেই দেখলাম শীতল হাওয়া এবং পুরো মেট্রোটা শীতলে পড়ে গেছে। আর এসি এখানে আর সিট দেখা যাচ্ছে না, বাট আমরা দাঁড়ানো অনেক জায়গা, অনেক মানুষ, সবাই হ্যাঙ্গার হয়ে দাঁড়িয়ে আছে। আর এটার ভিতরে সম্পূর্ণভাবে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত, যার কারণে সিস্টেমটা খুবই মডার্ন। এবং এখানে ডিসপ্লেতে সব কোন স্টেশনে যাচ্ছে কিভাবে সব আপডেট দিয়ে দিচ্ছে। এবং এখানে মহিলাদের জন্য, প্রতিবন্ধীদের জন্য সব থেকে সিট বরাদ্দ রয়েছে সেই সব জায়গাগুলোতে। এবং এখানে অটোমেটিক ভাবে দরজাগুলো ক্লোজ এবং ওপেন হয়। সত্যি বলতে এটা ভিড় আর জ্যাম থেকে একটা আলাদা একটা অভিজ্ঞতা। কিন্তু মেট্রো রেলেও এখানে ভিড় হলেও এখানে সত্যি আনন্দ মুহূর্ত কাটছে। মেট্রো রেলের সবচেয়ে বড় সুবিধা হলো কোনো ট্রাফিক নেই। আর ট্রেনের সর্বোচ্চ গতি 100 কিলোমিটার পার ঘন্টা। আর এটিতে প্রায় 3000 থেকে 3800 যাত্রী ভ্রমণ করতে পারে একবারে। পুরো উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেতে সময় লাগে 40 মিনিট। আর আমাদের এই রুটে মিরপুর পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। এখানে বাসে যেতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লাগে। ভবিষ্যতে যেসব এলাকাগুলোতে এখনো মেট্রো রেল পরিচালনা করা হচ্ছে না, সেসব এলাকাগুলো যদি মেট্রো রেলের ব্যবস্থা করা হয়, এই ঢাকায় ভবিষ্যতে স্মার্ট ঢাকা হিসাবে পরিচিত হবে। Train মিরপুর 10. This train is bound for উত্তরা উত্তর। এই বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি মিরপুর 10 মেট্রো স্টেশনে। আর আমার গন্তব্যে পৌঁছানোর কারণে পুরো জার্নিটা ছিল ফাস্ট, কমফোর্ট এবং হ্যাসেল ফ্রি। নামবো নামবো, এই আস্তে আস্তে, এই আমরা তো নামবো ভাইয়া, নামবো নামবো রে ভাই, আল্লাহ রে ধাক্কায়েন না। ও ও মাই গড, ফাইনালি নেমে পড়ছি। এখন চলো আচ্ছা, ফাইনালি আমরা এখান থেকে নেমে পড়লাম, বাট এখানে এত ক্রাউড মানুষ, মানে কি একটা অবস্থা। এইগুলো এখন
and সব চলে যাবে, বাট এটা ক্লোজ হয়ে যাবে এখন। তো এটা এখন চলে যাবে সোজা, বাট অনেক ভিড় থেকে বের হলাম এবং আসলেই খুব এক্সাইটেড মনে হচ্ছে। আর এখান থেকে আমরা এখন লিফটে এবং সিঁড়ি দিয়ে আপনি যেভাবে ইচ্ছা নিচে যেতে হবে এবং সেখানে যে আপনার এই কার্ডটা, আপনাকে টিকিট কার্ড, সেখানে ব্যাগ দিতে হবে এবং ওখানে মেশিনে ঢোকা দেওয়ার পরে এখানেও লাইন, আর এত মানুষ, সব ক্রাউড, প্রচুর মানুষ ব্যস্ত। আর আসলে সত্যি মনে হচ্ছে ঢাকাটা স্মার্ট ঢাকা হয়ে গেছে। আর এখানে মানুষের এত ব্যস্ততা দেখে বোঝা যাচ্ছে যে আসলেই বাংলাদেশ কোনো অংশে পিছিয়ে নাই। ঝামেলা শেষ নাই, এটা ওয়ান টাইম বলে। আচ্ছা, ওয়ান টাইম এখানে জমা দিতে হবে, এখানে তো অনেক বড় লাইন। এই রে, এক্সিট এক্সিট এক্সিট, ফ্যানের ব্যবস্থাও আছে। ওরা স্থায়ী করে নিয়েছে ভোটার আইডি কার্ড দিয়ে, ঠিক আছে? এই জন্য ওরা একটু স্পেশাল আমাদের থেকে, আর আমরা একটু নন স্পেশাল। যারা অফিস আদালত করে তাদের জন্য ওটা, এখান থেকে এখন বের হতে হবে। বাংলাদেশের একটা বিদেশি একটা ভাইব এসছে। আর পাশাপাশি এখানে আমরা কার্ডটা জমা দিয়ে দিলাম। এখন এই মুহূর্তে আমরা বের হয়ে যাচ্ছি। আপনারা যারা যারা এখনো মেট্রো রেলে ওঠেননি, একবার হলেও ট্রাই করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।